কিনা বলতে পারতেছি না। তো যাই হোক, আমি একটু আগাবো, আগাই দেখবো কি অবস্থা এখানে কি হচ্ছে। এই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আপনাদেরকে নিয়ে প্রত্যাশা ব্রিজের অপোজিটে। আর এই প্রত্যাশা ব্রিজের অপোজিটে আছে মেন রোড। আর এই মেন রোডে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে দুই সাইড দিয়ে কিন্তু লাইটিং করা হয়েছে। আর এই লাইটিংগুলো আপনাদের দেখানোর জন্য আজকে চলে আসছি সন্ধ্যাবেলা, কারণ রাতের বেলা ছাড়া তো আর আমরা লাইটিং দেখতে পারবো না, তাই চলে আসছি আমরা সন্ধ্যাবেলা। আর এখন আমি আছি সেই প্রত্যাশা ব্রিজের অপোজিট সাইডে যে আরেকটা ব্রিজ আছে নদীর উপর দিয়ে, সেই ব্রিজের উপরে। আর আমরা এখন যাচ্ছি সেই লাইটিং রোডে, মানে রাস্তার কাছে। তো দেখতেই পাচ্ছেন চারপাশটা অনেক সুন্দর, সন্ধ্যার সময় চারপাশটা অনেক সুন্দর লাগে। তো অনেক মানুষ এখানে আড্ডা দিচ্ছে, ঘুরতেছে, বেড়াইতেছে, তাদের আত্মীয় স্বজন নিয়ে, সবাইকে নিয়ে ঘুরতেছে। আর নদীতে দেখতে পাচ্ছেন ভরপুর পানি, আর নদীর মধ্যে অনেক পরিমাণে জঙ্গল, কচুরিপানা। আর একটা নৌকা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে নৌকাটা। এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, তো আমি একটু বন্ধ করি। হ্যাঁ, কাকু মাছ পাওয়া যায়? পাইছেন না আজকা? দুইটা তেলাপিয়া, বড় বড় না ছোট? সারাদিনই মাছ মারেন নাকি বিকাল টাইম শুধু? কটা পাইছেন? বিকাল টাইমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গাটা প্রচন্ড জঙ্গলে ভরা, আসলে গাছপালার কারণে জঙ্গল জঙ্গল লাগতেছে। তবে পরিবেশটা অনেক সুন্দর, বিকাল টাইমটা আরো অনেক সুন্দর লাগে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, দেখছেন গাছ দিয়ে ভরপুর রাস্তাটা, আর সাইড দিয়ে নদী। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে কলার বাগান। আর আমি মূলত আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে, তো জানেনই তো, থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত রাস্তার মধ্যে, যে রাস্তার চারপাশটা লাইটিংয়ে ভরপুর, লাইটিং করা। আর এই জায়গাটা হচ্ছে আপনার টুঙ্গি থেকে আশুলিয়া রোডে। এই টুঙ্গি আশুলিয়া রোডের মধ্যে আপনার সেই লাইটিংগুলো। আর এই যে এগুলো দেখছেন, রাস্তা তৈরি করার জন্য কিন্তু পিলার তৈরি করে রাখছে, এই যে কাজ চলছে, এই যে বড় বড় পিলারগুলো তৈরি করে রাখছে। ওইটা একটা রোড হবে, এই দিক দিয়ে আরেকটা রোড হবে, এই জন্য কিন্তু এই পিলারগুলো তৈরি করানো। এই যে লোগোটা দেখলেন তখন, সেই লোগোটা আবারও ফিরে আসছে। তো মানুষ এই দিক দিয়ে যাওয়া আসা করতেছে, মানুষ এখন রাত হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে। আমিও চলে যাব, তবে আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো, দেখানোর পরে আমি চলে যাব। তো দেখতে পাচ্ছেন বড় বড় পিলারগুলো কিন্তু সাজানো আছে এই জায়গায়। এখানে দুটো হাইওয়ে তৈরি করতেছে, মানে দুই সাইড দিয়ে, মানে দুইটা রাস্তা হবে আর কি, একদিকে আসবে একদিকে যাবে। আর আমি যতদূর শুনলাম যে এই টুঙ্গি থেকে আসলে যাওয়ার যে রোডটা, তো এই রোডটা, নিচের যে রোডটা আছে এটা বন্ধ করে দিবে, আর উপর দিয়ে যাওয়া আসা করবে গাড়ি। তবে এটা তৈরি করলে নিচের যে নদীটা, এই নদীটা যখন পানি হয়, প্রচুর পরিমাণ পানি হয়, তখন কিন্তু রাস্তাগুলোর মধ্যে অনেক পানি থাকে, ভরপুর পানি থাকে। কুকুর কি কথা শুনে?
তিনটা কি শিকারি? তিনটা শিকারি? ও দুইটা। তো দেখতে পাচ্ছেন দুটো কুকুরকে পরিমণি বলে ডাকতেছে, ওরা চলে আসতেছে। আর দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, অনেক অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকার, এখন আমাদের কিন্তু ওই জায়গায় যাওয়াটা উত্তম। আর জায়গাটা কিন্তু অস্থির একটা জায়গা, আমি জানতাম না যে এত সুন্দর একটা জায়গা। আর এত সুন্দর জায়গাটা আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না, অন্ধকার হয়ে গেছে। তারপর চেষ্টা করবো আরেকদিন আসার জন্য দিনের বেলায় ঘুরে ঘুরে আপনাদেরকে এই জায়গাটা দেখাবো। এখন তো দেখাইতে পারতেছি না, কারণ অন্ধকার হয়ে গেছে, কি আর দেখবেন। তবে তারপর অন্ধকারের মধ্যে জায়গাটা একটু দেখাই যায়, পরে দিনের বেলায় আরেকদিন দেখাবো যে কি অবস্থা। আর আমরা সেই রাস্তার কাছাকাছি চলে আসছি। রাইখে আসলাম নাকি? না, রাখি নাই, সামনে আসছে, তো একটু সময় লাগবে। ও, আপনাদের আরেকটা সুন্দর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন একবারে নদীর কাছ দিয়ে। এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টরি, এই জায়গাতে শুরু করে মোটামুটি অনেক দূর পর্যন্ত আপনাদের এই ফ্যাক্টরিটা আর কি বিস্তৃত। তবে যে ব্রিজটা এখানে নির্মাণ করা হয়েছে, ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তৈরি করছে, অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসবে। একটা সময় প্লেসটা দেখছেন, কত সুন্দর একটা প্লেস তৈরি করছে। এখানে এক সময় দেখা যাবে যে অনেক মানুষ শুটিং করার জন্য চলে আসবে, মানে এত সুন্দর একটা স্পট। এটা হচ্ছে কিন্তু আপনার টুঙ্গি থেকে আশুলিয়া যাওয়ার রোডেই, মানে আশুলিয়া যাওয়ার পথে কিন্তু এই সুন্দর একটা ব্রিজ নির্মাণ করছে নদীর উপরে। এটা হচ্ছে তুরাগ নদী। আর আমি কিন্তু এখন চলে আসছি মেন রোডে, চলে আসছি। আপনাদের সেই লাইটের রাস্তা দেখাবো, যে রাস্তার মধ্যে লাইট দেওয়া আছে দুই সাইডে, রাস্তার দুই সাইডে লাইট লাগানো আছে। দেখতে পাচ্ছ আমি মেন রোডে চলে আসছি, আর এখন আমি আপনাদেরকে দেখাবো সেই রাস্তা, যে রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু লাইট লাগানো আছে, মানে লাইটিং করা হয়েছে। আর এই লাইটিং করা রাস্তাটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে আমার এত কষ্ট, এত জার্নি। আর অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, আর আপনাদেরকে আমি সেই রাস্তাটা পুরোপুরি দেখাবো। এখন চলে যাব আমরা সেই রাস্তার কাছে। দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, চারপাশটা অন্ধকার হয়ে গেছে। আর আমার উপর দিয়ে কিন্তু দুইটা হাইওয়ে রোড, মানে রাস্তা। এটা কি বলবো, যে বিগত সরকার যিনি ছিলেন, তো সেই আর কি এই পরিকল্পনা করে গেছে। তবে তিনি আর যাই করুক না কেন, রাস্তাঘাটগুলো কিন্তু মোটামুটি করছে, এটা অবদান আছে তার। কিন্তু সে ছাত্রদের উপর এবং জনগণের উপর খুব অন্যায় করেছে। এর জন্য তার শাস্তি সে নিজেই ভোগ করবে। যাই হোক, আমরা যেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি সেটা হচ্ছে আমরা মেন রোডের যে হাইওয়ে রোডটা যে আছে, সেটার মধ্যে যে লাইটিং করা আছে, সেটার মধ্যে যে আলো লাগানো আছে দুই সাইডে, যে সুন্দর একটা লাইটিং করেছে, এই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো। তো এই জন্য কিন্তু আমার মেন রোডে চলে আসা। এখন আমি যাচ্ছি সেদিকেই। তবে আকাশে দেখেন একটা বিমান যাচ্ছে, ওয়াও! এটা কিন্তু বিমানবন্দরে নামবে, সেটা হচ্ছে এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট। আমি কিন্তু তুরাগ নদীর উপরে আছি এখন বর্তমানে, তুরাগ নদীর উপরে রাস্তার মধ্যে মেন রোডে, যেটা হচ্ছে টুঙ্গি থেকে আপনার, টুঙ্গি বলতে আবদুল্লাপুর থেকে আপনার আশুলিয়া যে রোডটা গেছে সেই রোডের উপরে। তো রাতের বেলা আসার কারণটা হচ্ছে, দিনের বেলায় তো আমি সেটা দেখাইতে পারবো না, এত সুন্দর একটা প্লেস।
আর আমি যেটা এর আগে আপনাদেরকে দেখাই আসলাম, অবশ্য সন্ধ্যার কারণে আপনার জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। এই জন্য আমি খুবই দুঃখিত। আমি জানতাম না যে এত সুন্দর একটা জায়গা আছে। তারপরও যাই হোক, আমাদের মেন উদ্দেশ্য যেটা, আমরা সে জায়গায় চলে যাব। তো চলুন আমরা হাঁটতে থাকি। তো আমি অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসছি, এখনও আর কি মেন জায়গায় আসতে পারি নাই। তো আসলে আরেকটু কথা বলে নেই, এই রাস্তা যেটা আছে, যেটা আর কি এখানে উপর দিয়ে যে সেতুটা তৈরি করা হচ্ছে, মানে বড় যে কি বলে এটাকে, ফ্লাইওভারটা যে তৈরি করা হয়েছে মেন রোড, তো এটাতে তারা আর কি একটা পরবর্তীতে সরকার টোল ব্যবস্থা করবে, এবং নিচের যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু থাকবে না। দেখতে পাচ্ছেন এই যে কত গাড়ি যাওয়া আসা করতেছে, এই গাড়িগুলো কিন্তু তখন আর নিচ দিয়ে যাইতে পারবে না। কারণ কি, এই জায়গাগুলো নদীর মতো হয়ে থাকবে। এই সাইডে যে আমি আপনাদেরকে নদীটা দেখাইলাম, এরকম আর কি পানি থাকবে। এই জায়গাগুলো দিয়ে আর কি কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু যাইতে পারবে না। এই রাস্তাগুলো উপর দিয়ে কমপ্লিট যখন হয়ে যাবে, তখন গাড়িগুলো সব উপর দিয়ে যাওয়া আসা করবে, নিচ দিয়ে কিন্তু কোনো গাড়ি যাওয়া আসা করতে পারবে না। তবে যেমন উপকার হবে তেমন আমি মনে করি যে ক্ষতি হবে, কারণ অনেকের বাসা আছে নিচ দিয়ে যদি যাওয়া আসা না করতে পারে, তারা বাসায় যাবে কিভাবে? বা দেখা গেলো যে এইদিকে আপনার এই যেমন এই যে এখানে একটি কলেজ, এই যে এটা গার্মেন্টস আছে, অনেক বাসা বাড়ি আছে, সেইগুলোতে যাওয়া আসা করার জন্য কিন্তু তাদের অনেক কষ্ট হয়ে যাবে, চাপ হয়ে যাবে। এটা হচ্ছে কি দৌড় ট্রাফিক পুলিশ ঘর। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। তো আপনাদের যেটা দেখানোর কথা ছিল সেদিকে আগাচ্ছি। এখন পর্যন্ত আমি যাইতে পারি নাই, অন্ধকার হয়ে গেছে। তারপরও তবে আপনাদেরকে আজকে আমি দেখাবো, তারপরে আর কি বাসায় যাব। রাত কয়টা বাজুক। তবে আমার সাথে কেউ নাই, আমি একাই আছি। অন্ধকারে তো দেখাও যাবে না। আচ্ছা, কোন দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে পাশ দিয়ে। রাতের বেলায় হাঁটতে হাঁটতে আমি অনেক দূর চলে আসছি আপনাদেরকে সেই রাস্তাটা দেখানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি সেই জায়গায় যাইতে পারি নাই, অন্ধকার হয়ে গেছে অনেক। তারপরও আমি সেই জায়গায় যাওয়ার জন্য আর কি হাঁটতে আসছি। গাড়িগুলোর পাশে কিন্তু রাস্তার মধ্যে অনেক গাড়ি ঘোড়া চলতেছে, তো এই জন্য আর কি সাবধানে যাওয়া আসা করতে হয়, সাবধানে যাইতে হচ্ছে, কারণ কখন কোন গাড়ি চলে আসছে ঠিক বলা যায় না। তো তারপরও আমি খুব কাছাকাছি চলে আসছি, সেই রাস্তার একদম মাথায় চলে আসছি, হয়তো আপনারা দেখতে পাবেন না। তো বন্ধুরা, আমি অবশেষে কিন্তু সেই রাস্তার কাছে চলে আসছি, কিন্তু আমি জানি না সে জায়গায় উঠতে দিবে কি দিবে না। তারপর চেষ্টা করব লাইটিং পর্যন্ত যাওয়ার জন্য। রাস্তাটার মাথায় চলে আসছি, তবে এখন পর্যন্ত সেই লাইটিংয়ের কাছে যাইতে পারি নাই। তো এই রোডটা এখন আর কি কালে পড়ে গেছিলাম। আচ্ছা, এই রোডটা এখন আর কি রানিং করছে, কিন্তু গাড়িগুলোও চলাচল করতেছে। জানি না এখন আমাকে সে জায়গায় যাইতে দিবে কি দিবে না। তো আমি বর্তমানে সেই রাস্তার একদম শুরুতে আছি, মাথায় আছি। এখন আমি দেখি একটু আগাবো, আগায় দেখি আর কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ধীরে চলুন। আসলে আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে লাইটটা দেওয়ার কারণে আমি ঠিকমতো তাকাইতে পারতেছি না, এই জন্য আর কি বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু সেই রাস্তার মধ্যে আছি, হয়তো কারেন্ট নাই, দেখতে পাচ্ছেন এই যে লাইট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই পুরোটার মধ্যে কিন্তু লাইট দেওয়া আছে। হয়তো কারেন্ট নাই, যার কারণে আর কি লাইটটা কাজ করতেছে না, দেখা যাচ্ছে না। তো আমি দেখি তারপরে একটু আগাবো, ওই দিকে কী অবস্থা। হয়তো নতুন কাজ করতেছে, এই জন্য হয়তো লাইনটা নাই। তো আচ্ছা, দেখি আমি আগাবোর সামনে।
সামনে একটা চেকপোস্টের মতো দেখতে পাচ্ছি, আসলে এটা কি আমি সঠিক নিজেও জানি না। সামনে যাইতে দিবে কি দিবে না তাও আমি জানি না, বলতে পারতেছি না। তো যাই হোক, আমি একটু আগাবো, আগাই দেখবো যে কী অবস্থা এখানে কি হচ্ছে। তো এখানে দেওয়া হচ্ছে একটা রুলস যে গাড়িগুলো যাওয়া আসা করতেছে, এটা আর কি এখানে একটা সীমানা করে দিচ্ছে যে এত কিলোমিটার এত স্পিডে যাইতে হবে। আমার একটু ভয় পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ যাইন না। ও বন্ধ নাকি? ইয়া ওই যে আপনার লাইট জ্বলে, এটা কোন সাইডে? ওই সাইডে এদিকটা জ্বলে না? এই যে লাইটটা ওই পাশ থেকে জ্বলে, না এই পাশে চলে, এখন রানিংয়ে জ্বলে না। রানিংয়ে চলে, এবার কারেন্ট লাগে সেই লাইন। ও আচ্ছা, মানে এই লাইটটা দেখার জন্য আর কি আসলাম, কিন্তু তো এখনো দেখি জ্বলে না। হ্যাঁ তো লাইট দিছিল, লাইট ওই মাথা বন্ধু, লাইট ওই যখন যাইনি ওখান থেকে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মানে আমি আগাই দিছি মনে হয়, তো এইদিকে লাইন নাই ওই পাশে, এই জন্য আগাচ্ছি। না আচ্ছা, তাহলে এটাও জ্বলে না? বুঝলেন, জায়গাটি করবো লাগে। হ্যাঁ, তো আমি এখন সেই রাস্তার মধ্যে আসছি, কিন্তু সামনে আগাইতে দিচ্ছে না, হয়তো কাজ করতেছে যার কারণে আমাকে আগাইতে দিচ্ছে না। হয়তো পরবর্তীতে আর কি যাইতে পারবো এক সময়, যখন এটার আর কি কাজ পরিপূর্ণ সম্পূর্ণ হবে তখন যাইতে দিবে, সমস্যা হবে না। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে হাঁটার মতো কিন্তু একটা সুন্দর একটা জায়গা করে দিছে, অনেকটুকু মোটামুটি 5 ফিটের মতন হবে আর কি। তো আমি রাস্তার মধ্যে মেন রোডের মধ্যে আসি, আর সাইড দিয়ে কিন্তু লাইটগুলো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো কিন্তু আছে, হয়তো কারেন্ট নাই যার কারণে লাইটগুলো জ্বলতেছে না। তবে আমি একটু ওয়েট করব এখানে যে লাইটগুলো কখন জ্বলে। তো যখন জ্বলবে তখন আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে আমি এখান থেকে আর কি বিদায় নিব। তো এখন আমরা এই জায়গায় ওয়েট করব, ওয়েট করার পর আমরা দেখব কখন লাইটটা আসে। এখন হয়তো কারেন্ট না থাকার কারণে লাইটগুলো কাজ করছে না, কারণ এটা তো আর জেনারেটর দিয়ে চলে না, এটা কারেন্ট থাকবে সরকার কর্তৃক যেহেতু দেওয়া আছে, এই জন্য আর কি কারেন্টের উপর নির্ভর করে কিন্তু এই জিনিসটা চলে। যার কারণে আমরা এখানে ওয়েট করব, দেখব কখন কারেন্ট আসে আর কখন আমরা এই জিনিসটা দেখতে পারি। আপনাদেরকে আজকে দেখাবই, তারপরে আমি আজকে এই জায়গা থেকে বিদায় নেব। তো চলুন আমরা সবাই মিলে অপেক্ষা করি। বন্ধুরা, আমরা শেষমেশ সেই জায়গায় আসার পরও আপনাদেরকে আমি সেই জায়গাটা ভালোভাবে ঘুরাই দেখাইতে পারলাম না, এবং আপনাদের যে জিনিসটা আমি দেখাইতে চাইছিলাম সে জিনিসটাও দেখাইতে পারলাম না। কারণ এই জায়গাটায় আর কি আজকে কাজ চলতেছে, তাদের ইলেকট্রিক কিছু প্রবলেমের কারণে তারা আর কি লাইটগুলো বন্ধ রাখছে। তাদের সাথে আমি কথা বললাম, তারা বলতেছে যে আজকে তারা চালু করবে না। আমারও খারাপ লাগতেছে অনেক, কারণ আমি ভাবছিলাম যে সময় পাই না, আজকে যেহেতু সময় পাইছি আপনাদেরকে দেখাবো, সেই সাথে আমি নিজেও দেখবো কীরকম ভিউটা। অনেক সুন্দর কিন্তু একটা ভিউ আসে, আমি বাহির থেকে যখন বাসার থেকে দেখি তখন অনেক সুন্দর লাগে। তবে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাতে পারছি না, তবে কথা দিচ্ছি যে এই জায়গাটা আপনাদেরকে পুরো ভিউটা আর কি আপনাদেরকে দেখাবো কোনো আরেক দিন, সামনে শুক্রবার ইনশাআল্লাহ আবার আসবো, তো তখন আপনাদেরকে আর কি দেখাবো এই জায়গাটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।